মারুফা তখন বল হাতে আগুন ঝরাচ্ছেন। জোরালো আবেদনে আম্পায়ার হেদার নাইটকে আউট দিয়েছেন। রিভিউ নিলেন ব্যাটার, থার্ড আম্পায়ার বললেন আউট হয়নি। পরবর্তী ঘটনায় আবার ব্যাটার হেদার নাইট, এবারও থার্ড আম্পায়ারের ডাক পড়ল। নানা দিক থেকে দেখে ভারতীয় আম্পায়ার জানালেন সন্ন্যার ধরা ক্যাচ বৈধ নয়। দুই ক্ষেত্রেই থার্ড আম্পায়ার জানিয়েছেন তার কাছে পরিষ্কার কোনো প্রমাণ নেই। আইসিসির নিয়ম বলে থার্ড আম্পায়ারের কাছে পরিষ্কার ফুটেজ না থাকলে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকবে। হেদার নাইটের বেলায় দুইবারই ফিল্ড আম্পায়ার আউট দিয়েছিলেন, অথচ থার্ড আম্পায়ার জানিয়েছেন তার কাছে পরিষ্কার প্রমাণ নেই, তাই বদলে দিয়েছেন সিদ্ধান্ত। ভারতীয় আম্পায়ার গায়ত্রী ভেনুগোপালনের অদ্ভুত সিদ্ধান্তে বাংলাদেশ দল অবাক হয়েছে, বিরক্ত হয়েছে, কিন্তু করার কিছুই ছিল না। শেষ পর্যন্ত ওই নাইটের কাছেই হারতে হয়েছে বাংলাদেশকে, অথচ মঙ্গলবার গুয়াহাটিতে হতে পারত ইতিহাস। ইংল্যান্ডকে ১৭৯ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। শক্তিশালী দলটার সামনে নস্যি বলতে পারেন, কিন্তু টাইগ্রেসদের ডেরায় একজন মারুফা আছেন। মারুফা একাই প্রতিপক্ষকে কাঁপিয়ে দিতে পারেন। নতুন বলে একের পর এক ইনসুইঙ্গারে ইংলিশ ব্যাটারদের নাভিশ্বাস তুলেছিলেন মারুফা আক্তার। পাওয়ার প্লের ভেতরই দুই ওপেনার অ্যামি জোন্স আর টমি বাউমন্টকে প্যাভিলিয়নে পাঠান মারুফা। দুই অভিজ্ঞ ন্যাট সিভার ব্রান্ট আর হেদার নাইট তখন জুটি গড়ায় মন দিয়েছেন। ম্যাচটা বুঝি এক পেশে হবে এমন ধারণা মনে আসতে শুরু করেছে। তখনই চিত্রপটে আবির্ভাব ফাহিমা খাতুনের। এক ওভারে 2 উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান এই লেগ স্পিনার। খানিক বাদে এমা ল্যাম্পকেও ফেরান ফাহিমা, আর দ্রুত রান তুলতে থাকা অ্যালিস ক্যাপসিকে ফেরান বাঁহাতি স্পিনার মেঘলা। ইংলিশরা মুহূর্তেই পরিণত হয় 103 রানে 6 উইকেটের দলে। কিন্তু একজন ব্যাটার যখন এক ইনিংসে দুইবার নিশ্চিত আউট থেকে বেঁচে যায়, তখন তাকে আটকানো মুশকিল আসলে। হেদার নাইটকে আর আউটই করতে পারেনি বাংলাদেশ বোলাররা। সপ্তম উইকেট জুটিতে চার্লি ডিনকে নিয়ে ৭৯ রান তোলেন নাইট। ইংলিশরা জেতে 4 উইকেটে, মাথার ঘাম পায়ে ফেলে। অবশ্য এদিন বোলিংটা যত ভালো হয়েছিল, ব্যাটিং তেমন করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। আগের ম্যাচে 50 করা ঝিলিক ব্যর্থ হন এদিন। ডাক মেরে ফেরেন ক্যাপ্টেন জ্যোতি। ওপেন করতে নামা শারমিন সুক্তা শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি, আউট হয়েছেন 30 রানে। তবে ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে সোভানা মোস্তারির জন্য। ক্যারিয়ারে প্রথম 50 পেয়েছেন এই ব্যাটার, করেছেন দায়িত্বশীল 60 রান। শেষের দিকে ঝড় তুলেছিলেন তরুণ ব্যাটার রাবেয়া খান, করেছেন ক্যারিয়ার সর্বোচ্চ 43 রান। ইংল্যান্ডের কাছে হারলেও আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশ। এই আত্মবিশ্বাস সঙ্গী করেই শুক্রবার একই মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ওরা। সেদিন ব্যাটিংটা আরেকটু ভালো হলে কিন্তু টাইগ্রেসটা জয়ীর দলেও থাকতে পারে। ফয়সাল হাবিব, ৭১।